এই দাঁড়া। কি হয়েছে? তোর জিনিসপত্র গুছাপ আর আমার বাসা থেকে বের হয়ে যা। এটা তো বলো, হয়েছেটা কি? কি হয়েছে এখনো বুঝতে পারছিস না? আমার মা তোর কাছে চা চেয়েছে, সেটা তো দেখছিনি, উল্টো আমার মায়ের মুখে মুখে তর্ক করেছিস, আবার বলেছিস আমার মাকে চা বানিয়ে খেতে। রাসেল, আসলে আমার শরীর। যাই হোক, তুই এই বাসায় থাকতে পারবি না। তুই এই বাসায় না থাকলে কি এমন হয়ে যাবে? তুই সারাদিন এই বাসায় কি করিস? এত বড় বাসার ঝাড়ু মোছা দিস, তাই তো? কোনো ব্যাপার না, এটা আমার মা করবে। আর কি করিস? একটু কাপড় চোপড় ধোয়া পালকা করিস তো, সেটাও কোনো ব্যাপার না, সেটাও আমার মা করতে পারবে। আর কি করতে পারিস? শুধু একটু সবার জন্য ভালো ভালো রান্না করতে পারিস, এটা তো কোনো ব্যাপারই না, আমার মা এটা করে নেবে। কিন্তু তুই এই বাসায় কোনোভাবে থাকতে পারবি না। আরে তোর কি হয়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন চিল্লাচ্ছিস বৌমার উপরে? এমনিতেই বেচারির মাথা ব্যথা, তার উপরে আবার চিল্লায় চিল্লায় দিলি বৌমার মাথা ব্যথাটা বাড়িয়ে। বুঝি না, বলি একটা বুঝে আরেকটা। বৌমা, তুমি আরাম করো। আরে তুমি আগে বললেই তো পারতে, আমি আমার চা বানিয়ে খেতাম। আরে ওর বিয়ের আগে তো এই বাসার সমস্ত কাজ আমি একাই করতাম। তুমি এ বাসাতে আসার পর এখন তো আমার অনেক আরাম হয়েছে, এখন তো আমার কোনো কাজই করতে হয় না। এখন বৌমার শরীর খারাপ, আর এই বাসার দুই একটা কাজ তো আমি করতেই পারি, খামাকা বউয়ের উপর খালি চিল্লাচিল্লি করিস। বৌমা, তুমি শুয়ে আরাম করো, আর রাতের খাবার নিয়ে তুমি কোনো চিন্তা করো না, রাতের রান্না আমি করব। আরেকটা কথা, তোমার জন্য আমি একটা কড়া করে চা বানিয়ে নিয়ে আসছি, যেটা খেলে সাথে সাথে তোমার মাথা ব্যথা চলে যাবে। খবরদার, আরেকবার যদি বৌমার উপর চিল্লাচিল্লি করিস না, তাহলে তোর খবর আছে। এখন তোমার শরীরে কি অবস্থা? ঠিক আছে, কিন্তু তোমার যে পদ্ধতি ভালো ছিল। আরে মা যেটা চেয়েছিল সেটা হয়েছে, অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে। এখন তুমি একটা কাজ করো, রেস্ট নাও আর আরাম করে মায়ের হাতে চা খাও। থ্যাংক ইউ। যাও।